তো বিগত 17 বছর আমরা একটা উন্নয়ন বিভ্রমের মধ্যে ছিলাম, যেটা উন্নয়ন বিভ্রমের মধ্যে ছিলাম, যেটা অর্থনীতিতে একটা নতুন টার্মস, সেটা হচ্ছে যে উন্নয়ন বিভ্রম। উন্নয়নের নামে আমাদেরকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা রাষ্ট্র বা সমাজে ছিল, যার অংশ হিসাবে এই নোয়াখালীও ছিল। নোয়াখালীতে যারা রাজনৈতিক কর্তৃত্বে ছিল বিগত সরকারের, তারা ন্যূনতম কোনো উন্নয়ন অগ্রগতির দিকে যায়নি। সেটা একটা দুঃখজনক। এই উন্নয়ন বিভ্রমটা কাটিয়ে আমরা নোয়াখালীর যে সমৃদ্ধি এবং সম্ভাবনার কথা বলি, আমি শুধু একটা বিষয়ই বলবো, যে নোয়াখালীর কৃষির কথা আমি বলতে চাই। নোয়াখালীর দক্ষিণাঞ্চল কৃষির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। বিস্তীর্ণ মেঘনার করাল দাসে প্রতিদিনই হাতিয়া এবং সুবর্ণচরের কিছু অংশে নদী ভেঙে যাচ্ছে, ঘরবাড়ি বিলীন হচ্ছে এবং কৃষি জমিটা ছোট হয়ে আসছে। এই নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য কিছুদিন আগে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এসছিলেন। আমাদের এখানকার সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শাহজাহান সাহেবের চিন্তা চেতনা দিয়ে এই নদী ভাঙন কিভাবে আমরা রোধ করতে পারবো, তাহলে এটা হচ্ছে যে প্রথম সমস্যা আমি মনে করি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই যে একটা বিস্তীর্ণ সুবর্ণচর দক্ষিণাঞ্চল, সেখানে একটা সরকারি কোল্ড স্টোরেজ এখন পর্যন্ত নাই বলে আমার মনে হয়। যে কৃষক যার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না, কৃষক এই ফসলগুলি সংরক্ষণ করতে পারে না, যার কারণে সে কম মূল্যে, এর মধ্যে যেটা আছে যে আরো সমস্যা আছে, যে মধ্যস্বত্বভোগী আছে, ফড়িয়া আছে, তাদের কারণেই সে তার ন্যায্য মূল্যটা পায় না। বাংলাদেশে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিটা একটি বড় সমস্যা। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কৃষক কার্ডের কথা বলেছেন। আপনারা জানেন, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এটা বাস্তবায়ন হবে। এই কৃষক কার্ড বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে সরিষা উৎপাদন হয়, অনেকে বলেছেন, মঞ্জু ভাই বলেছেন সম্ভবত, কিন্তু সরিষা প্রসেস করার কোনো কার্যকর ব্যবস্থা আমাদের দক্ষিণাঞ্চলে নাই। 2004 সালে 2001 সালে সরকারের সময় শেষের দিকে শাহজাহান ভাই আমার মনে আছে যে এটা নিয়ে একটু কাজ করেছিলেন। এরপরে তো আমরা এটা হয় নাই।